আমরা সেকেন্ড সেশনে আবার আসলাম। তাহলে এখানে আমি দুইটা আর এর মান আপনাকে দিয়ে দিছি। একটা হচ্ছে এয়ার এর জন্য, এরা কিন্তু শুধুমাত্র গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই 461 এটা হচ্ছে ব্যাপারের জন্য। এম হচ্ছে মলিকুলার মাস অ্যাজ ইউজুয়ালি উইথ পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবলে যে মানটা আছে ওই ভ্যালুটাই আপনি বসাবেন এই এই আর এই যে এম এম। আপনার অক্সিজেন হলে অক্সিজেনটা বসাবেন। কত অক্সিজেন কত মনে আছে কারো? কেমিস্ট্রিও ফেলছেন 32 মনে হয় না, 16 তো হ্যাঁ। হাইড্রোজেন কত 2 এরকম আর কি। এরপর এই সিপি মাইনাস সিবি ইকুয়াল আর, এই সূত্রটা আমরা জানি। এবং এই সিপি হচ্ছে সাপোজ মনে করেন আপনার ইয়ের মান দেওয়া নেই, কিসের আর এর মান দেওয়া নেই, সিবির মান দেওয়া নেই, আপনি বুঝতেছেন না কি করবেন, কিন্তু আপনাকে এটা কোন ধরনের গ্যাস সেটা আপনাকে বলে দিছে। তখন কিন্তু এটা যদি মনো অ্যাটমিক গ্যাস হয় এফ এর মান 3, ডাই অ্যাটমিক গ্যাস হলে এফ এর মান 5, আর পলি অ্যাটমিক গ্যাস হলে এফ এর মান 6। আপনি জাস্ট এখানে এফ এর জায়গায় মানটা বসাবেন, এই এফ এর জায়গায় জাস্ট এদের কোডটা বসাবেন। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা গ্যাস নেন, আপনি কি নেবেন, ডাই অ্যাটমিক একটা গ্যাস নেন, ইয়ারটা নেন, বাতাসটাতে কি কি থাকে, অক্সিজেন নাইট্রোজেন এরাই তো বেশি না, অক্সিজেন এবং নাইট্রোজেন। তো এদের এদের অ্যাটমিক কত নাম্বার? হুম 2 না, 2 না, এরা ডায়াটমিক না, ডায়াটমিক। হ্যাঁ ডায়াটমিক হলে এফ এর মান কি হবে, আপনি এফ এর মান ডায়াটমিক, ওরা হাইড্রোজেন 2 এর কারণে এফ এর মান 2 বসায়েন না। হাইড্রোজেন এবং নাইট্রোজেন এবং অক্সিজেন আপনি বাতাসের মধ্যে ম্যাক্সিমাম যে প্যারামিটার গুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ডায়াটমিক মৌল। তো ওদের ওদের কিন্তু এফ এর মানে 5 বসাবেন এখানে, এই জায়গায় এফ এর মানের জায়গায় 5 বসাবেন। 5/2 + 1 ইনটু আর ইউ, আর ইউর মান সবার জন্য সেম 8.314 কিলোজুল পার কেজি। আরেকটা রিলেশন আছে গামা ইকুয়াল সিপি মাইনাস সিবি, এটাও আমরা জানি আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। এখানে দুইটা আপেক্ষিক তাপ, একটা সিপি আর একটা হচ্ছে সিবি, ঠিক আছে। সিপি কি আর সিবি কি? সিপি হচ্ছে এই যেখানে লেখা আছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, আর সিবি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। আর এই সিবির সাথে অথবা সিপির সাথে আমরা যদি এম গুণ করি একত্রে তাদের যদি ভ্যালুটা বলতে চাই যে এম ইনটু সিপি, এটা কি, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি। হ্যাঁ এম ইনটু সিবি এটা কি জিনিস, এটাও হিট ক্যাপাসিটি, ঠিক আছে। দেখেন এখানে আমি একটা ছোট কোশ্চেন করে দিলে যে স্পেসিফিক হিট এটা কোন ধরনের প্রপার্টি, এটা কি ইন্টেনসিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি বলুন তো? ইন্টেন্সিভ হবে ভাই। ইন্টেনসিভ হবে কারণ সে কেজির সাথে রিলেটেড, যে এই তাপটা আছে এত কেজিতে, রাইট। তো ও ইন্টেনসিভ প্রপার্টি। এর সাথে আপনি যখন এমটা গুণ করছেন এম এর কেজির সাথে এর কেজি কাটা যাচ্ছে কিনা, এম এর কেজির সাথে এর কেজি কাটা যাওয়ার কারণে এই প্রপার্টিতে কিন্তু আর কেজিটা নাই। তো কেজিটা না থাকার কারণে সে কি হয়ে যাবে, এই এটাতে কেজি তো আছে প্রথমটাতে, কে বলছেন ইন্টেনসিভ? ইন্টেনসিভ এক্সটেন্সিভ হবে না, এটা পরের বার গিয়ে ইন্টেনসিভ হবে, তখন আর কেজি থাকবে না। এই যে দেখেন ইন্টেনসিভ প্রপার্টি ইকুয়াল এম ইনটু এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টির সাথে যদি আপনি এম গুণ করেন তখন সেই প্রপার্টিটা হয়ে যাবে ইন্টেনসিভ প্রপার্টি, ঠিক আছে। আমরা কি এটাই বলতেছিলাম এতক্ষণ? মাসুদ ওকে, তাহলে আমরা এই যে আমাদের বিভিন্ন যে প্রসেস গুলো আছে ওই প্রসেস গুলার একটু সূত্রগুলা দেখি। হ্যাঁ
তাহলে আমাদের কাছে কি কি প্রসেস আছে, নন ফ্লো কি কি প্রসেস আছে আমাদের কাছে? কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক এবং পলিট্রপিক। ঠিক আছে, এই পাঁচটা প্রসেস আমাদের অ্যাজ ইউজুয়ালি আমরা ইউজ করি। কনস্ট্যান্ট ভলিউমের আরেকটা নাম কি হইতে পারে? আইসোটোরিক না? আর এটা কি? আইসোবারিক। Isobaric, আর এটা আইসোথার্মাল। isentropic, isothermal. এটা হচ্ছে আইসেন্ট্রপিক, আইসোএন্ট্রপিক। হ্যাঁ, কথাগুলো কিন্তু একটু ব্যাস বাক্যের মতো বললে আপনি বুঝে যাইতে পারবেন যে এখানে এটা কি আসলে কনস্ট্যান্ট। আইসেন্ট্রপিক, এটাকে এটাকে আবার হাইপারবোলিক প্রসেসও বলে আর কি অনেকে, হাইপারবোলিক প্রসেস। এখন দেখেন কনস্ট্যান্ট ভলিউম, এই রিলেশনটাতে আমাদের তিনটা জিনিস আমরা বেসিক্যালি বের করব। কয়টা জিনিস বের করব? তিনটা। একটা হচ্ছে ডেল কিউ, আরেকটা হচ্ছে ডেল ই, আরেকটা হচ্ছে ডাব্লিউ। এই তিনটা জিনিসে এই দুটাকে যোগ করে দিলেই তো ডেল কিউ পেয়ে যাচ্ছে। তো আরেকটা হচ্ছে পিবিটি রিলেশন, পিবিটি রিলেশন। তাহলে প্রথম প্রসেসটা বলেন তো কেউ আমাকে, যে ওর পিবিটি রিলেশন কি হবে? যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, এই ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, ভলিউম বাদে P1/T1, P2/T2। রাইট রাইট রাইট। তাহলে P1 বা T1, P2 বা T2, রাইট? এটা আর কি কি ভলিউম ওয়ার্ড ডান কি জিরো, আর এটা তো অলওয়েজ জিরো। সেম নাকি? তো ওয়ার্ড ডান যদি জিরো হয়, ডেলি যদি এই সূত্রটা হয়, তাহলে ডেল কিউ ডেলি কিনা জি ভাই। গেল। এবার আসেন ইন্ডেক্সটা কি এটার। এই পিবির কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা আপনাকে আর কোন ভাবে বলতে পারে? যেমন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই পিবি এন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এই রিলেশন থেকে এন এর মান কত হইলে, হ্যাঁ, আমরা ওই প্রসেসটাকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বলবো। এটা কারো জানা আছে? না ভাই। ও, তাহলে পি কনস্ট্যান্ট ভলিউম এদিকে 1 ইনফাইনাইট, 1 বাই ইনফাইনাইট 0, 0 না, এটা 1, 0 ভি কনস্ট্যান্ট, 0 মানে 1। এটা হচ্ছে n এর মান যখন হবে ইনফাইনাইট। তার মানে এই পিবি এন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এই জায়গায় আপনাকে যদি কেউ বলে যে পিবি হোল টু দি পাওয়ার এন এর জায়গায় আপনাকে ও কি দিয়ে দিল, ইনফাইনাইট একটা সাইন দিয়ে বললো যে পিবি হোল টু দি পাওয়ার ইনফাইনাইট ইকুয়াল কনস্ট্যান্ট, ওই প্রসেসটার নাম বললো না, তাহলে আপনি বুঝে নেবেন সেটা কি ধরনের প্রসেস, আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম। ওকে, তাহলে আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস মোটামুটি শেষ। এরপর বলেন কনস্ট্যান্ট প্রেসার।
তাহলে কনস্ট্যান্ট প্রেসারে n এর মান কি হবে? কনস্ট্যান্ট ভলিউমে তো আইসেন্ট্রপিক যেটা, এটা তো মানে সূত্রটা বের করা হয়নি, লেখা হয়নি। লিখছি তো, n এর মান ইনফাইনাইট হবে। ও কিভাবে আসছে, মানে আমি কিভাবে বুঝছি? মাসুদ, প্রশ্নটা ক্লিয়ার করো, আমি কিভাবে বুঝছি সেটা। না, ওই যে কিভাবে বুঝছি এটা তো এখানে দেখাইলেন। হ্যাঁ, বুঝলাম। মানে আমি বলতে চাচ্ছি যে না, আমরা তো আইসেন্ট্রপিক সূত্র একটা অন্যটা শিখছিলাম, যেটা এখানে হ্যাঁ, আপনি লিখছেন যে n এর মান দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। দেখেন n ইকুয়াল কনস্ট্যান্ট, এই n এর মান যখন গামাটা লেখে, আপনি বুঝেন m এর মান যখন n এর মান যখন গামা লেখে, তখন আপনি বুঝে নেন যে এটা কি ধরনের প্রসেস, অ্যাডিয়াবেটিক এটা কিনা, পলিট্রপিক। অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক, সরি অ্যাডিয়াবেটিক। আর এটা আপনি বুঝেন পলিট্রপিক, রাইট? জি জি, এটা পলিট্রপিক। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, এই ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। n এর মান একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 3 হচ্ছে, এরকম করতে করতে 1.2, 1.3, 1.4, যখনই 1.4 আসতেছে ওই প্রসেসটার নাম কি হয়ে যাচ্ছে? অ্যাডিয়াবেটিক। এটা অ্যাডিয়াবেটিক, জি। যখনই 1.4 এর আগে 1.3 আসতেছে, তখনই ওই প্রসেসটার নাম হয়ে যাচ্ছে কি? পলিট্রপিক, রাইট? জি ভাই। তাহলে বুঝেন তো, n এর মান একবার 0 হলে যে কোনো একটা প্রসেস হবে, শিওর হবে কিনা? জি n এর মান একবার 0 হলে একটা প্রসেস হবে, n এর মান একবার 1 হলে একটা প্রসেস হবে, n এর মান একবার 1.4 হলে একটা প্রসেস হবে, n এর মান একবার 1.3 হলে একটা প্রসেস হবে, n এর মান ইনফাইনাইট হলে আরেকটা প্রসেস হবে। বাস, এখন বুঝছেন? জি ভাই। হুম। এবার আসেন কনস্ট্যান্ট প্রেসার, এখানে n এর মান কি হবে? 0 জিরো। 0 হবে। 0 হবে। তাহলে রিলেশনটা কি হবে? এই রিলেশন গুলো আমাকে একটু হেল্প করিও, আমি কিন্তু এগুলো ভুলে যাই বারবার, বুঝছো? এখানে এটা কি হবে? b1 ভাগ t1, b2 ভাগ t2 কিনা? আচ্ছা, তো কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু কেউ 0 নেই, তাহলে এটা সূত্র সেম সবার জন্য। আর এটা হবে কনস্ট্যান্ট প্রেসার, তো পি কে কনস্ট্যান্ট রেখে দিয়ে আমরা ভলিউমকে চেঞ্জ করে দিলে এই কাজটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটাকে যোগ করলে আমার আলটিমেট আসে mcp t2 মাইনাস t1। এই এ পর্যন্ত বুঝতেছেন? সবাই বুঝতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এর পরের প্রসেসটা কি বলুন তো? কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা তো এখানে দেখা যাবে না, তারপরেও লেখার চেষ্টা করি। কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে তাহলে n এর মান কি হবে? 1। দেখেন এখানে 1 বসান, এখানে 1 বসালে পিবি সমান কনস্ট্যান্ট কিনা? আর পিবি কনস্ট্যান্ট মানে কোন ধরনের প্রসেস? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার। হ্যাঁ, আর পিভিটি রিলেশন কি হবে? p1 b1 ইকুয়াল p2 b2। আর কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি? 0। আর কাজের জিরো। সূত্রটা, কাজের সূত্রটা কারো মনে আছে? বলেন, নাহলে আমি দেখি এখানে। p1 b1 ln b2 by b1, রাইট? জি ভাই। p1 b1 ln b2 by b1। ওই আমি এটা কিভাবে আসছে সেটা দেখাতে গেলে হিউজ সময় যাবে, বুঝছেন? এই কারণে আর এটা দেখাচ্ছি না, আমিও মুখস্থ করি নাই আর কি এগুলো আজীবন, এভাবে রয়ে গেছে। এই দুটাকে যোগ করে দিলে কি হবে? ডেল কিউ হবে, দ্যাট মিন্স ডেল কিউ একই সূত্র, ডাব্লিউ সূত্রটাই। দেখেন এখানে b2 বাই b1 কে কিন্তু আপনি চাইলে কি লিখতে পারবেন? p1 বা p2 ও লিখতে পারবেন। এটা যেটা লিখতেছেন, যেটা লিখছেন ওইটাই যে অলওয়েজ হবে তা না, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? p2 b2 ln b2 বাই b1, এটা ঠিক আছে, ওকে, এটাও রইলো। p2 b2 ln, আপনি এখানে p1 বা p2 লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
আপনার কাছে যেই মানগুলো অ্যাভেলেবেল হবে আপনি ওই মানগুলাই বারবার লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ম্যাথ করতে সহজ হবে, সময় সেভ হবে। ওকে, তাহলে আমরা এডিয়াবেটিক প্রসেসে আসি। আমরা এখান থেকে ফার্স্ট এখান থেকে লাস্টেরটা মাঝখানে একটা মুছে দিই। কি প্রসেস বললাম? কনস্ট্যান্ট এন্ট্রপি, কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। কনস্ট্যান্ট এন্ট্রপিতে কি এন্ট্রপি কনস্ট্যান্ট, রাইট? আমি চিত্রগুলো কিন্তু একটু পরে দেখাই দিব, ওই ওখানে আঁকা আছে তো ওখান থেকে দেখাই দিব। কনস্ট্যান্ট এন্ট্রপিতে আপনার এন এর মান কত? 1.4। না, স্পেসিফিক আপনি 1.4 বলতে পারবেন না, আমার কথা বুঝেন। 1.4টা তো আপনি জানেন কিসের জন্য, ফর ইয়ার, রাইট? কিন্তু এই প্রসেসটা কি ইউজ করে আমি ইয়ার বাদ দিয়ে অন্য একটা জিনিসও তো ঢুকাইতে পারি, পারি না? অন্য একটা গ্যাস যদি আমি ইউজ করি, ওদের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত কি আমার 1.4 আসতে পারে, 1.4 নাও আসতে পারে, রাইট? জি ভাই। মানে আপনাকে দুটা জিনিস চিন্তা করতে হবে, একটা হচ্ছে আমাকে প্রসেসটা কি ধরনের বলছে। যদি প্রসেসটা কনস্ট্যান্ট এন্ট্রপি বলে, আমি ওর এন্ট্রপি যাই হোক ওইটাই বসাবো, ওইটা যা আসবে তাই বসাবো, কিন্তু কাজ করব কার মতো করে, কনস্ট্যান্ট এন্ট্রপির সূত্র ফলো করে। ঠিক আছে? কারণ আমি আপনার একটা কনফিউজ লাগতে পারে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক আর পলিট্রপিক সেম, কিন্তু দুইজনেই সেম, কিন্তু একটাই জায়গায় ঝামেলা, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিকে এই ডেল কিউর মানটা 0, অ্যাডিয়াবেটিকে, হ্যাঁ, এই ডেল কিউর মানটা কি 0, কিন্তু পলিট্রপিকে কিন্তু ডেল কিউর মান 0 না। তাহলে কি দুইজন কি সেম? সেম না। তো আপনাকে চিন্তা করতে হবে, যদি আমাকে অ্যাডিয়াবেটিক বলে আমি অ্যাডিয়াবেটিক রুলস ফলো করে ম্যাথ করব, বাট এই এন এর মানটা ডিপেন্ড করবে ওই অ্যাডিয়াবেটিক প্রসেসে যে গ্যাসটা ইউজ করছে, ওই গ্যাসটার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত কত আসে। তো আমি এটা লিখবো এন ইকুয়াল গামা, স্পেসিফিক কোনো ভ্যালু লিখবো না, এন ইকুয়াল গামা। এই মাসুদ, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, এবার বলেন তো এদের পিভিটি রিলেশন কি হবে? এদের তো হিউজ বড় পিভিটি রিলেশন আছে না? একটা কি এরকম হইতে পারে যে টিভি গামা কনস্ট্যান্ট, রাইট? তাহলে P1 ভাগ P2, B2 ভাগ P1 হোল টু দ্য পাওয়ার গামা, এটা একটা। আরেকটা কি আসতে পারে? আরো দুইটা আসে তো, যেমন টি এর সাথে T1 ভাগ T2 ইকুয়াল B2 ভাগ B1 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, রাইট? আরো একটা আছে এদের রিলেশন, T1 ভাগ T2 হোল টু দ্য পাওয়ার ইকুয়াল P1 ভাগ P2 ইকুয়াল গামা মাইনাস 1 বাই গামা। এই তিনটা পিভিটি রিলেশন এদের ইউজ করা হয়, তিনটাই আসে, কিন্তু এগুলো আন্তাজি লিখি নাই, কিন্তু এরা আসে কিন্তু। ওকে, তাহলে ডেলি কি সবার জন্য সেম, এমসিবি সেম। টি2 মাইনাস সিবি টি1, টি2 মানে আর ডাব্লিউ কি হবে? পি1 পি2 বি2 পি2 বি2 মাইনাস পি1 ভি1 হোল টু দ্য পাওয়ার 1 মাইনাস গামা, নাকি? জি ভাই ঠিক আছে। হ্যাঁ, তো এই পি2 বি2 কে আপনি এভাবেও ইয়ে করে লিখতে পারেন, এম আর টি2 মাইনাস টি1 1 মাইনাস গামা, এটাও লিখতে পারেন। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট এন্ট্রপি শেষ। তাহলে কনস্ট্যান্ট এন্ট্রপি আর অ্যাপলিট্রপিক সেম, এই সূত্রগুলাই জাস্ট যেখানে যেখানে গামা আছে ওই জায়গায় আমি এন বসাবো, কিন্তু এই কিউ কে কি লিখবো না, 0 লিখবো না। তো আমরা কনস্ট্যান্ট অর্থাৎ পলিট্রপিকটা একটু দেখি।
পলিট্রপিক। পলিট্রপিকে n এর মান কি? n মানেন রিলেশন আগের মতোই p1 ভাগ p2 b1 সরি b2 ভাগ b1 হোল টু দ্য পাওয়ার n মাইনাস n, সরি n, আর আগের মতোই t1 ভাগ t2 b2 ভাগ b1 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1। ভাই এডিএভিটি কি ডব্লিউ এর মান যদি মাইনাস আসে তাহলে কি রেজাল্টটা কারেক্ট হবে? হ্যাঁ কারেক্ট তো। প্লাস আসলে বুঝবেন আপনি গ্যাস যেগুলার মধ্যে হিটটা দিছেন ওই গ্যাসগুলা থেকে একটা কাজ পাইছেন যদি প্লাস আসে, ঠিক আছে। আর যদি মাইনাস আসে এটা বুঝতে হবে ওই গ্যাসগুলোর উপরে আপনি পিস্টন দিয়ে উল্টো কাজ করছেন। হ্যাঁ দুটাই রাইট, সমস্যা নেই। জাস্ট প্লাস মাইনাসের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আপনি বোঝার চেষ্টা করেন। প্লাস দিয়ে সে কি বোঝাচ্ছে? প্লাস দিয়ে বোঝাচ্ছে কাজ পাইছেন, আর মাইনাস দিয়ে বোঝাচ্ছে কাজ দিতে হবে আপনাকে, এটাই। আপনি বুঝছেন মাসুদ? জি ভাই বুঝছি। তো ডেলি সবার জন্য সেম, এমসিবি টি2 মাইনাস টি1। এখন বলেন ডেল কিউ কি হবে? এটা আমি পারি না। ও আমরা এটাকেও সেম লিখতে পারবো, এম আর টি2 মাইনাস টি1 1 মাইনাস এন। তো এই দুটাকে আপনি যোগ করে দিলে কিন্তু ডেল কিউ সূত্রটা পেয়ে যাচ্ছেন, রাইট? তো ডেল কিউ সূত্রটা আমি এখানে একটু মনে হয় শর্টকাটে লিখছি, একটু দেখি। এটা এখানে লেখা আছে, এই দেখেন ডেল কিউ সমান কি পলিট্রপিক প্রসেসের জন্য? ডেল কিউ ইকুয়াল গামা মাইনাস এন গামা মাইনাস 1 ইন্টু ওয়ার্ক ডান। আবার আপনি যদি বলেন না আমি এটা লিখবো না, তো আপনি এটা লিখবেন গামা মাইনাস এন এন মাইনাস 1 ইন্টু ডেল ই। বুঝছেন? এই যে দেখেন ডেল কিউ সমান গামা মাইনাস 1 বাই গামা মাইনাস এন। গামা মাইনাস যদি 1 দেন তাহলে লিখবেন ডাব্লিউ মানে ওয়ার্ক ডান। আর ডেল কিউ সমান আপনি যদি গামা মাইনাস এন দিয়ে এন মাইনাস 1 দেন তখন আপনি লিখবেন ডেল ই। গুণ করে দিবেন আর কি, এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটার সাথে আপনি এই ওয়ার্ক ডান অথবা ডেল ইটা গুণ করে দিলেই ডেল কিউটা পেয়ে যাবেন সরাসরি। মনে থাকবে? এটাই। জি ভাই। এগুলা আমাদের 5টা প্রসেসের সবগুলা কি কি সেটা আমরা কিন্তু আলোচনা করা শেষ। আমরা এখন এদের চিত্রগুলো একটু আলোচনা করি, যদিও বা চিত্র আলোচনা না করলেও মনে হবে। আচ্ছা আপনারা প্রত্যেকটা প্রসেসের চিত্র তো জানেন না? কনস্ট্যান্ট ভলিউমে কি হবে? কনস্ট্যান্ট ভলিউমে কি ব্যাপার, আমি কি আজকে আমার লেকচারটা শেষ করতে পারবো না? কনস্ট্যান্ট ভলিউম, পিভি নাকি টিএস ডায়াগ্রাম? হ্যাঁ পিভি আর টিএস এগুলো তো পারেন না। আর একটু দেখাই দেন ভালো হয়। কনস্ট্যান্ট ভলিউমে কি? ভলিউম ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম ভলিউম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট, হ্যাঁ। টিএস এ এটা এইভাবে থাকবে আর কি, না এই জিনিসটা এইভাবে থাকবে না। এই যে আমি এটা এক্সপানশন করছি, কিন্তু এই জায়গায় এক্সপান্ড করছি, বাট এই জায়গায় আমি এটা 1 থেকে 2 দিই, এটাও 1 থেকে 2 দিই। এগুলো আবার কনফিউজড হয়ে যান না, অনেকে এগুলো নিয়েও কনফিউজ থাকে যে আমি এভাবে সোজা আঁকছি, আমি এখন এটা এইভাবে আঁকবো নাকি এইভাবে আঁকবো। এটা অনেকেই কনফিউজড হয়। আপনি এইভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেখেন এইভাবে আঁকলে আপনি বের হচ্ছেন এটা বোঝাচ্ছে কিন্তু বেসিক্যালি, রাইট? বের হচ্ছেন, তা আপনি তখন কি করবেন, এটাকে 1 দেন এটাকে 2 দেন, আর এই চিত্রটাকেও চেঞ্জ করে দেন, সোজা রাখেন 1 আর 2 দিয়ে দেন, শেষ, ঝামেলা নেই। ঠিক আছে, অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই এটাতে। কনস্ট্যান্ট প্রেসারে কি হবে? ভলিউম প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট বের করে দেন, 1 2 1 2 টিএস পিভি, শেষ। এরপর আসেন কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার পিভিটিএস ডায়াগ্রাম কি হবে?
টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, রাইট? হ্যাঁ জি 1 আর 2, তো এখানে এটা দিয়ে দেন 1 আর 2। বেশ, এটা এখানে সোজা হলে এটা এখানে বাঁকা হবে। এবার আসেন কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিক, কনস্ট্যান্ট এন্ট্রপি যাকে বলে। কনস্ট্যান্ট এন্ট্রপি তো মানে এন্ট্রপি কনস্ট্যান্ট, রাইট? এন্ট্রপি জি। কনস্ট্যান্ট দেন 1 2। এগুলো দেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা সোজা এটা বাঁকা, এটাই। আর পলিট্রপিক কি হবে? হুম, পলিট্রপিক কি হবে বলেন? জানি না ভাই। সবগুলো সমন্বয় ভাইয়া। দুইটাই বাঁকা, ঠিক আছে। আরেকটা আমি ছোট একটা কি জানি একটা বলতে চাইছিলাম, এটা ভুলে গেছি, মাথা থেকে ছুটে গেছে। আরেকটা এখানে ছোট একটা জিনিস ছিল। ও, এটা হচ্ছে আপনাকে যদি বলে যে প্রত্যেকটা প্রসেসের, এই যে প্রত্যেকটা প্রসেসের পিভি ডায়াগ্রাম অঙ্কন করো, প্রত্যেকটা প্রসেসের, আপনি কি করবেন? এই যে এন এর মান কত ছিল কনস্ট্যান্ট প্রেসারে? 0 0। 0 জিরো এন এর মান 1, রাইট? এন এর মান 1.4, এন এর মান, সরি এটাকে আমরা 1.3 দিই, এটাকে আমরা 1.4 দিই। এন এর মান ইনফাইনাইট। দেখেন এখানে একটা ছোট কোশ্চেন আছে, ছোট কোশ্চেনটা হচ্ছে আপনাদের মাঝে মাঝে এটা আসে যে দেখেন এখানে এটা কি প্রসেস? এন এর মান 1, কনস্ট্যান্ট পিভি কনস্ট্যান্ট, তার মানে এটা কেমন টেম্পারেচার টেম্পারেচার কনস্ট্যান্ট। তারপরে এটা কি প্রসেস? এন এর মান 3, তার মানে Adiabatic. পিবিএন কনস্ট্যান্ট, তার মানে পলিট্রপিক, রাইট? পলিট্রপিক তারপরে এটা কি প্রসেস? পিবি গামা কনস্ট্যান্ট, তার মানে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক এখন আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে কোনটার স্লোপ বেশি খাড়া, আপনি বলতে পারবেন না? আমি যদি আপনাকে রেফার করি যে আইসোথার্মালের স্লোপ বেশি খাড়া নাকি অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি খাড়া, আপনি কোনটা আনসার লিখবেন? আইসোথার্মাল আইসোথার্মাল বেশি খাড়া। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক এই মাসুদ আপনি কি মুখস্থ না করে ভাই, বলছেন? না ভাই দেখেন আপনি চিন্তা করেন না, এখানে এখানে স্লোপ গুলো যদি আঁকেন আপনি, এই যে আইসোথার্মালের স্লোপটা আঁকেন, এই হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা খেয়াল করেন, এই লম্বটা খেয়াল করেন। তারপর যখন আপনি অ্যাডিয়াবেটিকটা নিচ্ছেন, এটা সবার নিচে, এটার স্লোপটা আঁকেন। বলেন তো এখানে কোনটা বড়, মানে আপনার চোখে কোনটা বড় মনে হচ্ছে? এই জিনিসটা যত বেশি এক্সপান্ড হয়ে যাবে, হ্যাঁ, এই জিনিসটা যত বেশি বাহিরের দিকে ছড়ায় যাবে, তার উঁচুটা কি বেড়ে যাবে না? ঢালুটা বেড়ে যাবে না? জি খেয়াল করেন না? ঠিক আছে, আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝছেন। আমি বুঝাতে চাচ্ছি কোনটার ডাল বেশি খাড়া বা বেশি লম্বা, এই ব্যাপারটা প্রয়োজন আরো একটু ক্লিয়ার হয়ে নিয়েন। কিন্তু কনসেপ্ট কিন্তু এটাই মাথায় রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এরপর যদি আমার ভুল হয়ে থাকে আপনি তারপরে একটু কারেকশন করে নিয়েন। বাট আমি আপনাকে কোনটার ইনফরমেশন দিতে চাচ্ছি আপনি সেটা বুঝেন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই তিনটা প্রসেসের কোনটা খাড়া, কোনটা ঢালু বা কোনটা কম খাড়া, এই ব্যাপারটা আপনি একটু দেখে নিবেন, কনসার্নে নিবেন, আর এই চিত্রটা মাথায় রাখবেন। এটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের পিভি ডায়াগ্রাম, রাইট? এটা আসে কিন্তু মাঝে মাঝে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে আরেকটা কথা আমি লিখছি, এগুলো আপনারা পড়িয়েন সময় পাইলে, লেকচার গুলো যখন ভিডিও দেখবেন তখন দেখবেন। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করি, দেখেন এটা অনেকের কনফিউজড হয় যে এনটিপি তে টেম্পারেচার কত, এসটিপি তে টেম্পারেচার কত। হ্যাঁ, কারণ এগুলো বলে দেয় না, অনেক সময় এগুলা বলে দেয় আপনাকে যে
টেক ইট অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অথবা এনটিপি নরমাল টেম্পারেচার। যদি এনটিপি বলে টি 0 ডিগ্রি, আর যদি এসটিপি বলে টি 15 ডিগ্রি। এটা অনেক জায়গায় 20 ডিগ্রি ধরে, কিন্তু আপনি কোনো কিছু বলা না থাকলে এসটিপি বললে আপনি টি 15 ডিগ্রি ধরবেন। তো আমি আরেকটা কথা বলি, এখানে আমরা যতগুলা প্রসেসের ওয়ার্ক ডান বের করলাম সবগুলা কিন্তু নন ফ্লো প্রসেস, নন ফ্লো ওয়ার্ক, একে নন ফ্লো ওয়ার্ক বলে। হ্যাঁ, এর সাথে আপনি ইন্ডেক্সটা গুণ করলে তখনই আপনি পাবেন স্টেডি ফ্লো ওয়ার্ক। এটা আপনাদের দরকার নেই, তারপর আমি লিখে রাখছি। ওকে, 1 নাম্বার ম্যাথটা দেখি আপনারা করার চেষ্টা করেন, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, 1 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করেন। 1 kg of ideal gas is heated from 18.3 degree centigrade to 93.4 degree centigrade. Assuming আর এত গামার মান দেওয়া আছে for the gas, find the specific heat and change in internal energy and change in enthalpy. করে ফেলেন তো, করে আমাকে আনসারটা বলেন। আনসারটা এখানে লেখা আছে, আল্লাহ জানে এটা কারেক্ট লিখছি কিনা। তো কি কি দেওয়া আছে? টেম্পারেচারটা শুরু হচ্ছে 18.3 ডিগ্রি থেকে, T2 হচ্ছে 93.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর মান দেওয়া আছে 0.264 কিলোজুল পার কেজি কেলভিন। গামার মান দেওয়া আছে 1.18। স্পেসিফিক হিট মানে সিপি আর সিবি বের করতে বলছে, ইন্টারনাল এনার্জি ডেলি এবং চেঞ্জ ইন এনথালপি ডেলি ওয়াট। তাহলে কি করবেন? স্পেসিফিক হিট বের করতে বলছে, তো গামা থেকে আমরা স্পেসিফিক হিটের রিলেশনটা বের করতে পারি। সিপি বাই এই সাউন্ডটা মিউট, মাইক্রোফোন মিউট করেন কথা না বললে। তো সিপি আর সিবির একটা রিলেশন বের করতে হবে। এটার আরেকটা জিনিস লেখা যায়, সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়াল আর এর মান হচ্ছে 0.264। এখান থেকে আমরা সিপি এর ভ্যালু লিখতে পারবো 1.18। সিবি মাইনাস সিবি ইকুয়াল 0.264। এখান থেকে আপনি সিবি এর ভ্যালুটা পাবেন। এটা কত আসছে একজন বের করেন। আর সিপি হচ্ছে 1.18 ইনটু সিবি। এই তো স্পেসিফিক বের হয়ে গেল। এরপর আপনাকে বের করতে বলছে ডেলি। তাহলে ডেলি মানে আমরা কি জানি? ডেলি মানে সবার জন্য সেম, এমসিবি T2 মাইনাস T1। তাহলে এম এখানে 1 কেজি বলছিল, সো 1 সিবির মান এখান থেকে পাবেন ইনটু টেম্পারেচারের পার্থক্য এই 93.4, এটাকেও কেলভিনে নেবেন। T1 18.3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকেও কেলভিনে নেবেন। নেওয়ার পর এই দুটো বসাবেন। এরপর আসতেছে চেঞ্জ ইন এনথালপি। তাহলে চেঞ্জ ইন এনথালপি সূত্র কি বলছি? সবার জন্য সেম, এই জিনিসটাই লিখবেন। ঠিক আছে? তাহলে কারো কি আসছে ভ্যালুগুলা? আপনারা কি 1.467 1.46 জি 1.467 467 মানে আমি 1.47 লিখলাম। হ্যাঁ, এটার সাথে তাহলে 1.18 আবার গুণ করে দিই, তাহলে চলে আসছে 1.73। হ্যাঁ, তাহলে এখানে আমরা সিবির জায়গায় লিখবো 1.47। আর এখানে টেম্পারেচার গুলা 93.4 প্লাস 273 কত হয়? 366.4 মাইনাস 18.3 প্লাস 273 291.3। এখানে কত আসবে? 1.47 ইনটু 366.4 110.39 110.39 কিলোজুল, রাইট? এটা একটা আনসার। জি তাহলে 1 সিপির মান 1.73 আর টেম্পারেচারের পার্থক্য আগেরটা। ঠিক আছে, এই তো ম্যাথ শেষ। 129.92 129.92 কিলোজুল, রাইট? আনসার। হ্যাঁ, আমরা পরের ম্যাথটা ট্রাই করি। A certain
A certain quantity of gas is heated in a reversible isothermal process from 1 bar and 40 degree centigrade to 10 bar. অর্থাৎ কোন একটা গ্যাস সার্টেনলি, আপনি একটা জিনিস মাথায় রাখবেন অলওয়েজ, সার্টেনলি কিন্তু এখানে কিন্তু আইসোথার্মাল বলে দিচ্ছে, বাট আইসোথার্মাল যদি না বলতো, সার্টেনলি যদি কোনো একটা প্রসেস হয় সেটা কিন্তু অবশ্যই অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা মাথায় রাখবেন না, তো হঠাৎ করে যে প্রসেসটা ঘটে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। A certain quantity of gas is heated reversible isothermal. এখানে যেহেতু আইসোথার্মাল বলছে, আপনার ওই জিনিসটা চিন্তা করার দরকার নেই, এটা আইসোথার্মালই আপনি চিন্তা করবেন। এটা ফার্স্টে ছিল 1 বার, তাহলে আমার ভ্যালু ফার্স্টে আছে T1 40 ডিগ্রি সেন্টিগ্রেড, P1 1 বার। 1 বারকে আমরা নিউটনে কিভাবে নিব? 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 1 বার টু 10 বার, তার মানে P2 আমার হয়ে গেছে কত? 10 বার। Find the work done W per kg of gas, per kg of gas, তাহলে W per kg তে আসবে आंसर, মানে m এর মান 1 ধরতে হবে আপনাকে। And the change of entropy del S what, and take R এর মান হচ্ছে 287 জুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন কি করবেন। তাহলে আইসোথার্মাল প্রসেস, রাইট, আমরা উপরে লিখে রাখলাম কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার W সূত্রটা কি? এট কনস্ট্যান্ট টেম্পারেচার W ইকুয়াল কি ছিল? mR T2 minus T1। ও ভুল হচ্ছে তো ভাইয়া, এটা হচ্ছে W P1 বা P1 B1 ln B2 B1, এটা ছিল। or আমরা এভাবে লিখতে পারি P2 B2 ln P1 বা P2, এটাও লিখতে পারি, রাইট। তো এখানে P1 দুটো দেওয়া আছে, তাহলে আমরা কোনটা লেখা বেটার আমাদের জন্য? এটা অবশ্যই এটা P রিলেশনটা লেখা বেটার। আপনি প্রথমটাতেই P লিখতে পারবেন, P1 B1 ln এই যে P1 বাই P2 শেষ। এটাতে লিখছি মানে আবার 2 এর সাথেই এটা লিখবেন তা না, হ্যাঁ, আপনি এটার সাথেই এই জিনিসটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বলেন কোনটা করব? আমরা মনে হয় প্রথমটাই করি বা সেকেন্ডটাও করি, যেটা করি সমস্যা নাই, একই হবে। তো প্রথমটা যদি করি তাহলে আমার একটা জিনিস অজানা কিনা, এই B1 অজানা কিনা, এই B1টা আগে আপনাকে বের করে ফেলতে হবে। এই ভাইয়া আমরা কি ওইটা আমাদের B2 কি জানা আছে? এমআরটি টিবি না দিয়ে এমআরটি দিয়ে করতে পারবো না? হ্যাঁ, এই যে এই জায়গায় P1 B1 কে আপনি কি লিখতে পারবেন? MRT1 লিখতে পারবেন। হ্যাঁ T1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন, ওটা লেখা মনে আমাদের জন্য সহজ হবে। যেহেতু পার কেজিতে বলা আছে ভাই। রাইট, ওটা লেখা আমাদের জন্য। তাহলে আমরা আরো একটা জিনিস অর দিয়ে লিখি, সেটা হচ্ছে MRT1, যেহেতু ভ্যালু সব দেওয়া আছে। আমার টার্গেট হচ্ছে ভ্যালু সব দেওয়া আছে কিনা, বুঝতে পারছেন? ম্যাথ হবে, ম্যাথ আপনি যেভাবেই করেন ম্যাথ হয়ে যাবে, বাট আপনার এখানে সময় সেভ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। 287 আর টি এর মান কত আসে? 313 লন এই যে P1 1 P2 10, এখান থেকে বের করে ফেলুন সরাসরি। মাইনাস আসছে -206843.52 জুল। কিলোজুল 206.84 কিলোজুল, ঠিক আছে। এরপর কি বের করতে বলছে? ডেলেস। তাহলে এই ডেলেসের সূত্রটা আমরা কি জানি? এন্ট্রপি চেঞ্জের সূত্রটা